নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দ্য পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভগবদ গীতা আসলে কি, আমরা কেন গীতা পাঠ করব। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান দর্শন গ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ গীতা। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নয়, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্বস্তি, তা অস্বস্তিহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্বস্তি হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশতই আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়ি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এতই মোহচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনের এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয়। তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন কষ্ট পাচ্ছি? মৃত্যুর পরে আমি কোথায় যাব? তারাই ভগবদ গীতায় প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন, তিনিই ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুসন্ধানের জন্যই এবং তার মানুষের মনের যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধানের জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পুনর্রূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবদ গীতা শুনিয়েছেন। অজ্ঞাততারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু ভগবান করুণাময়। বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। সবশেষে এটুকুই বলবো, প্রত্যেকটি মানুষের জীবনে একবার হলেও গীতা পাঠ করা উচিত। এই গীতা পাঠের মাধ্যমেই আপনি সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে।